হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আমার ছেলে বায়না করলো, মা আজকে মাংস বানাও। তো সবসময় তো পোলট্রি মুরগি খাওয়া হয়, তো আমি আজকের একটা বড় মুরগি নিয়ে এসেছি। তো একটু আলাদাভাবে বানাবো। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো। এই যে মাংস নিয়ে এসেছি বড় মুরগি, যে মুরগিগুলো হয় না 5 কিলো 6 কিলো করে ওজনে, সেই মুরগিটা নিয়ে এসেছি। তোমরা জানি না কি বলো, আমাদের তো এখানে দেশি মুরগি বলে। আর এই মাংসটা দিয়ে আমি এই নারকেলটা দিয়ে বানাবো। এই নারকেলটা নিয়ে এসেছি, মাংসের সাথে বানাবো। ও মাংসগুলো তো ধুয়ে নিয়েছি আমি, 3-4 বার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন জল পরিষ্কার হয়ে আছে। তো আমি এই মাংসগুলো আগে ম্যারিনেট করে রেখে দেবো। 1.5 কেজি মাংস, সবটা আমি নিয়ে নিলাম। মাংসর উপরে লবণ দেবো 1 চামচ, তারপরে হলদি দেবো, তারপরে লঙ্কার গুঁড়ো, তারপরে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি 2 চামচ দিয়েছি। আর অল্প একটু তেল দেবো, দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে 15-20 মিনিট রেখে দেবো। মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা 15-20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। মাংসটাতে নারকেল দিয়ে বানাবো, তো নারকেলটাকে ফাটিয়ে এটা কুড়ে নিই। হচ্ছে না কেন? নারকেলটাকে কুড়ে নিয়েছি। নারকেলটা অনেক বড় ছিল, তো আমার অতটা দরকার ছিল না, অর্ধেকটা নিয়ে কুড়ে নিয়েছি। চলো এর একটা মশলা রেডি করি। প্রথমে একটা কড়া বসাবো। কড়াটা গরম হয়ে গেছে। এবার দেবো ধনে, তারপরে দেবো জিরে, তারপরে দেবো কটা গোটা লঙ্কা শুকনো, তারপরে দেবো গোলমরিচ, তারপরে দালচিনি আর একটা এলাচ, তারপরে কটা চাল দেবো, কাঁচা চাল, তারপরে ভেজে নেবো একটু। এটা হালকা হালকা ভাজা হয়ে গিয়েছে। এর উপরে দেবো নারকেল কোড়া, দিয়ে আর একটু ভেজে নেবো। এটা ভাজা হয়ে গেছে, বেশি লাল করার দরকার নেই। এরকম হালকা লাল হলে এটা তুলে নেবো, নিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেবো। আবার কড়াটা বসাবো। কড়া গরম হয়ে গেছে, তো তেল দিয়ে দেবো। এবারে মাংসগুলো দিয়ে ভেজে নেবো। মাংসটা ভাজা হয়ে গেছে, তো আমি এবার তুলে নেবো। ওই কড়াইতে আবার একটু তেল দেবো, আলু ভেজে নেবো। তোমরা তো জানো সবাই যে বাঙালিরা মাংসের মধ্যে আলু দিয়েই খায়, আলু দিয়ে বেশি পছন্দ করে। ওই বাঙালিদের মধ্যে আমি একজন। মাংসটা আগে আলুই দিতে হবে, আলু না দিলে খাবে না। আলু ভাজা হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভুলে গেছিলাম, আলুটা কড়াইতে দেওয়ার আগে একটু লবণ আর হলদি মাখিয়ে রেখেছিলাম, তারপরে কড়াতে দিয়ে ভেজে নিলাম। এবারে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। ওই কড়াতে আর একটু তেল দিয়ে দেবো, তারপরে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবারে আদা আর রসুন বাটা দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দেবো হলদি, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। ভালো করে মাখিয়ে নেবো, তারপরে মাংসগুলো তুলে দেবো।
এবারে আমি ঢাকাটা খুলে দেখব। মাংসতে তেল ছেড়ে দিয়েছে। কষা হয়ে গেছে। জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। একটু গরম মশলা দিয়ে দেবো। মাংসটা আমার বানানো হয়ে গেছে।